কারণ আমার কাছে অনেক টাকা আছে, ওই টাকাগুলো তাহলে এখনই চেঞ্জ করতে হবে। আমরা হচ্ছে কোটিপতি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি জাস্ট বাইরে ঢুকলাম, এখনও জামা কাপড় মানে ছাড়তে পারিনি, তার মধ্যে ভিডিও করা শুরু করেছি। তার কারণ হচ্ছে দেখো, বাড়িতে ঢুকেই দেখি এই যে গোপা ঝাড়ু দিচ্ছে। তোমরাও প্রথমবার দেখলে, আমি প্রথমবার দেখলাম। জীবনে প্রথমবার দেখতে বউকে ঝাড় দিতে। আসলে বাড়ি না থাকলে যা হয়, প্রত্যেকদিন দিই না ঠিকই, কিন্তু এই মেয়েদি যখনই থাকে না, বাপের বাড়ি যায়, তখন দিতে হয়। মানে মেয়েদি যখন থাকে না আর কি, মানে আমার বৌদি আর কি যখন থাকে না, তো বৌদি তো বছরে একবার থাকে না। তো যাই হোক, দেখে ভালো লাগলো। সকালবেলা উঠে গেছে আমার আসার আগেও। আমি ওখান থেকে রওনা হয়েছি, তখন বাজে 4:57, আর বাড়িতে পৌঁছে গেছি কটা বাজে এখন কটা বাজে বললাম এখন 5:45 বাজে। তো এতটাই বাইক চালাতে আছে, মানে রাস্তার মধ্যে যখন বাইক চালাতে মানে বাইকের মধ্যে ঘুমিয়ে যাচ্ছি আর কি অবস্থা। কালকে জামাই ষষ্ঠী খেয়ে এসে একদম টায়ার্ড আর কি। সারা দুপুরে এত গরম ছিল, গরমের মধ্যে মানে ওই থেকে না, মানে কি বলবো, একটু রেস্ট পাইনি। তারপরে বাড়ি আসছি, বাড়ি এসে সময় চলেছি ডিউটিতে। নাইটের ডিউটি ছিল, সারা রাত জায়গা। কালকে মানে রাত যখন 2:30 বাজে, তখন এত জোরে বর্ষা নেমেছে, আর এত হাওয়ার সঙ্গে, পুরো ঝোড়ো হাওয়ার বর্ষা একসঙ্গে। বেশিক্ষণ হয়নি, মানে মিনিট 10 মতো হয়েছে, মানে প্রচণ্ড বর্ষা। এখন সকালে যখন আসছি, তখন দেখি কিছু দূর আসার পরে দেখি সেখানে কোনো বর্ষাই নেই, ওই জায়গাটাতেই হয়েছে, এরকম ব্যাপার। তো এখন ঘুমিয়ে আমার একদম চোখ টলমলো করছে, দেখতেই পাচ্ছ। এখনও ফ্রেশ হয়নি, ফটাফট একটু ফ্রেশ হয়ে ঘুমাতে হবে। আবার গৌরবের পড়া আছে, তা আমি যাবো না, ওকে টোটোতে তুলে দেবো, ও একাই যাবে আজকে, কিছু করার নেই, আমার শরীর সাথ দিচ্ছে না। ওই এক কোণার দিকে রেখে দাও, এক কোণার দিকে। বন্ধুরা, এখন 7:30 বেজে গেছে। গৌরবকে খাইয়ে দাইয়ে টিউশনিতে পাঠিয়ে দিলাম, ও চলে গেল। আর ওর বাবা এখন রেস্ট নিচ্ছে, মানে ঘুমাচ্ছে, না হলে আবার ডিউটি জয়েন করবে দুপুরবেলায়, তো ঘুম আসবে, যেহেতু রাত্রে ঘুম হয়নি, ডিউটি দিয়েছে। আর সকালে আসার সময় একটা দুধের প্যাকেট এনেছিল, সেটাকে ওই দেখো জাল করা আমার কমপ্লিট। এখন এই যে বন্ধ করে দিয়েছি, ঢেকে দেব। আর কালকে তোমরা দেখেছিলে যে কিছু জামরুল আর ভেন্ডি তুলেছিলাম গাছ থেকে, এই দেখো। তো ওইগুলো উপরে এখন নিয়ে এসছি। এখন আমি একটু হালকা করে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করার পরে তারপরে রান্নার জোগাড় করতে হবে, কেন কি দুপুরবেলা আবার ওর বাবা ডিউটি যাবে, গৌরব চলে আসবে। আজকে একদম সিম্পল হালকা পাতলা, কেন কি কালকে ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়েছে, তোমরা আগের ব্লগে দেখেছো। তো আজকে ওর বাবা একদমই কিছু খেতে চাইছে না, কালকে রাত্রেও কিছু খায়নি, লেবু দিয়ে জল দিয়ে অল্প দুটো ভাত খেয়ে গেছে, কেন কি ডিউটি যাবে। তো একদম খালি পেটে থাকলে আবার রাত্রে যদি খিদে পায়, বাড়ি তো নয় যে পরে গিয়ে কিছু খেয়ে নেব, ওই জন্য পেঁপে সিদ্ধ আর লেবু দিয়ে আর কি রাত্রিবেলায় কিছু খেয়ে গেছে। এখন এসে সকালে দুইজনে চা খেলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। চা খাওয়া হয়ে গেছে, গৌরব ব্রেকফাস্ট করে চলে গেছে। আমি একটু পরে একটুখানি সামান্য কিছু ব্রেকফাস্ট করে রান্নার জোগাড়ে লাগবো। এবার কালকে রাত্রে না একদম ঘুম হয়নি, কেন জানি না, একটু ঘুম টুম কিচ্ছু হয়নি। এবার সকালবেলা তো কাজটা সেরে ওর বাবা চলে গেলে একটু ঘুমিয়ে নেব, না হলে বিকালে আবার গৌরবকে নিয়ে টিউশনে যেতে হবে, ওর বাবা থাকবে না বলে আমারই যেতে হচ্ছে রাত্রে যেহেতু। তো এই কাজ সারাদিন টুকটুক করে চলবে, তোমরা সাথে সাথে দেখো, হোপফুলি তোমাদের ভালোই। সকালে ব্রেকফাস্টে এই যে মহারাজ বসেছে খেতে, ঘুম টুম একটুখানি দিয়েছে। কি খাচ্ছ বলে দাও? এই যে ভেন্ডি ভাজা দিয়ে ভাত, গরম গরম ভাত বন্ধুরা, সবই গরম, কোনোটা ঠান্ডা নেই। গরম গরম ভাত ভেন্ডি ভাজা দিয়ে দারুণই লাগছে। আর আজকে না আসার সময় সকালবেলা এটা ভোরবেলা পাওয়া যায় দুধ, প্যাকেটের দুধ। এখন তো গরুর দুধ পাওয়া মুশকিল, আর যেটুকু পাওয়া যায় সেগুলো উনি খান না, ওগুলো আমি খাই না। কারণ প্রথম কথা তো ঘোষের থেকে আমি কখনো দুধ খাই না। আর যাদের বাড়িতে দেখি যারা মানে গরুগুলো পোষে আর কি, আমি ঘোষের কাছ থেকে নাও নিই, কিন্তু ঘোষের দোয়ানও নিতে হবে আমাকে। আর যে না খাওয়ার কারণ হচ্ছে ওইটাই, খুব নোংরাভাবে ওরা দুধটাকে বের করে। তো যাই হোক, ওই জন্যই খাই না। আর পাওয়া যায় না, প্রথম কথা, দামও অনেক বেশি।
তো প্যাকেটটা খাই, ওই দুধের স্বাদ ঘোলে মিটাই আর কি, এরকম ব্যাপার। তো এমনি প্যাকেটের দুধ না রান্না জাল ফল দেওয়ার পরে খারাপ লাগে না, আমি দেখলাম খেয়ে। যেহেতু এরকম আমটাম হয়েছে এখন, একদিন খেয়েছিলাম, গোবা নিয়ে এসেছিল, আজকে আমি নিয়ে এসেছিলাম 500, 34 টাকা করে নিয়েছে। এবার আমার একটা কথা বলো, এই যে প্যাকেটের দুধগুলো খাচ্ছ, এইগুলো কারা দোয়ায়? এটা বানায় কি করে তাই তো দেয়। হ্যাঁ, তাহলে তুমি এটা কি করে খাচ্ছ? এটা দেখতে পাচ্ছি না তাই। আচ্ছা, ঠিক। সবকিছু তাই, যত খাবার দাবার খাই সেগুলো যদি বানানো না দেখলে কেউ খাবে, কেউ খাবে না। যেটা দেখে ফেলেছি সেটা জেনে শুনে কি করে খাবো, এটাই ব্যাপার। আর এই যে আমাদের বাড়ির গাছের আম, এই আমে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একসঙ্গে সব পেরেছে, পেরে আমি কিছু রেখেছি আর মেজদিদের ঘরে কিছু দেওয়া হয়েছে। একদম প্লেন ভাবে, মানে সুন্দর জায়গায় রাখা, বিছিয়ে রাখা, কিন্তু তারপরেও কি পরিমাণে পটপট করে সবগুলো পচে গেল, তা মানে বলার মতো না। খুবই দুঃখ লেগেছে, কারণ হিমসাগর আম সচরাচর পাওয়া যায় না, সেখানে আরো বাড়ির আম। তো যেগুলো পচে গেছে সেগুলো ফেলে দিয়ে আমি আর কি করেছি, বেছে দিলাম দুটো পাকা দেখে। এবার দুধ দিয়ে আম দিয়ে খাবে, ওটা উনি খুব ভালো খান। আমার আবার এটা ভালো লাগে না, দুধ দিয়ে আম দিয়ে। এমনি আম ঠিক আছে, কিন্তু দুধ দিয়ে আম দিয়ে ভাত দিয়ে আমিও খাই না, গৌরবও খাই না। তো এই যে দিলাম, এখন খেয়ে নিক। তুই তখন দুধ দিয়ে আম দিয়ে খেয়েছো তাই বলো? আমার ওটা মনে চায় না তো, দুধ দিয়ে আম দিয়ে কেন, আমার দুধ ভাতই ভালো লাগে না, আই ডোন্ট লাইক, বুঝেছো? খেয়ে ফেলো। ভালো লাগাবে কে তাহলে? না, সব জিনিস যে জীবনে ভালো লাগবে এরকম তো কোনো কথা নেই। আমারও তো কত জিনিস ভালো লাগে, তোমার ভালো লাগে, তাতে কি আছে? জোরাজোরির কিছু নেই তো, সমঝলা? রোদ যা উঠেছে না বন্ধুরা, দেখো বাইরে তাকানো যাচ্ছে না। ভোরবেলা আসলাম, বেশ ওয়েদারটা সুন্দর ছিল, নরম ছিল, কিন্তু এখন রোদ দেখলে কেউ বলবে না যে রাত্রেবেলা এত বড় বর্ষা হয়েছে। আরে আমাদের এখানে তো বর্ষাই হয়নি, তুমি যেখানে গেছিলে সেখানেই হয়তো হয়েছে, এখানে হাওয়াও দেয়নি। এখন খেয়ে আবার ঘুমাতে হবে, ঘুম আমার হয়নি এখনো, যেহেতু সকালে কিছু খাইনি, খালি পেট, ঘুমটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে খিদের জন্য। কালকে অতিরিক্ত মানে রিচ খাবারগুলো খেয়েছি না জামাইষষ্ঠীতে, আর প্রচন্ড গরম পড়েছিল, গরমটাই মারাত্মক ছিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি না ওরকম বেশি মশলাপাতি রান্না মানে পছন্দ করি না, তো আর ওরকম খাওয়া পড়ে না আমার সচরাচর। হট করে খেয়েছি আর হট করে গরম, আর মানে ঠিক মতো মনের মতো রেস্ট করতে পারছি না। বাড়িতে লোকজন রয়েছে দুনিয়া ভরে, তারপরে গরমও পড়েছে, অসম্ভব গরম পড়েছে, পাখা হাওয়ায়ও কাজ হচ্ছে না, তারপরে তার মধ্যে এগুলো খাওয়া দাওয়া হয়েছে, এই সব মিলিয়ে টিলিয়ে আর কি এরকম মানে আমার পর্যন্ত মানে অস্বস্তি বোধ লাগছিল কালকে। আমার কিছু করার নেই, কিছু কিছু অস্বস্তি হলেও কিছু করার নেই, আমার থাকতে হবে, যেতে হবে, থাকতে হবে। তো যেভাবে ওখান থেকে তো আসলাম, আসার পরে আমার রাত জায়গা পড়েছে, সব মিলিয়ে টিলিয়ে একদম ফটোকটো অবস্থা আর কি, হজগট অবস্থা। কাল রাত্রিবেলাও শুধু লেবু ভাত খেয়েছি, প্লেন, এখন ওই প্লেন টাইপের খাচ্ছি। আমরা প্লেনই খাই, আমরা মশলাপাতি তো বাড়িতে, এই জন্য প্লেন খাওয়া বেশি পড়ে, পেটটা ওইভাবেই তৈরি, যার জন্য ফট করে মশলাপাতি রান্না খেলে মুশকিল হয়। তারপরে ইলিশ মাছ, মটন, হ্যাঁ, তারপরে মাছের মাথার ডাল, মুগ ডাল, তারপরে দই, মিষ্টি, আর ইলিশ মাছ, মটন এগুলো একসঙ্গে খেতে নেই, দই ফই এগুলো একসঙ্গে খেতে নেই, বিশাল বাজে রিয়াকশন হয় ওটা। তাই হয়েও হালকা হালকা হয়েওছে আমার সেরকম ব্যাপার আর কি। আজকে দুপুরেও একদম আবার সেই প্লেনই হবে। এই ভেন্ডি ভাজা গৌরবের জন্য থাকলো, একটু উচ্ছে রান্না করব, উচ্ছে বেগুন দিয়ে আর কি, তিতো, আর হচ্ছে ডাল রান্না করব, একদম প্লেন প্লেন প্লেন। আর রাত্রে তো রুটি হয়, তো রুটি হবে, আর গৌরব যদি ভাত খায় ব্যাস। ঠিক আছে, চলো। হ্যাঁ, পৌঁছে গিয়ে ফোন করেছে, স্টেশনের থেকে নেমে ফোন করেছে। ফোন ও সবসময় করে, এখান থেকে সংহতি স্টেশনে যায় একবার করে, হাবড়ায় নামে তখন করে, আর যেখানটায় পড়তে যায় সেখানে গিয়েও করে দেয় আর কি, যাতে চিন্তা না হয় ঠিকঠাক। আবার ওখান থেকে যখন বেরোবে, স্টেশনে এসে পৌঁছাবে, তখন ফোন করে। আবার সংহতি নেমে টোটো যখন ধরবে, বাবা যদি না যায়, তাহলে ওই করতে করতে বাড়ি আসবে। এই যে বন্ধুরা খেয়ে উঠলাম, গোয়া বলছে দোকান থেকে কয়েকটা ডিম আনতে হবে, এই যে ডিম নিয়ে যাচ্ছি। কিরে আজকে ডুমুরের ফুল হয়ে গেলে তো মনে হচ্ছে, তো দেখাই যায় না। আমার দেখা যায় না, তোর দেখা যায় না। হ্যাঁ, আমি তো পাড়াতে ঘুরি, তুমি তো পাড়াতে একদিনও ঘুরো না। তা আমি কি বাইরে থেকে বাইরে করে ডিউটি যাই নাকি? বাইরে করে যাই, ওই উঠোন থেকে বাইরে হেলিকপ্টার ওঠে নাকি? তাহলে
তুই মানে ডাক্তাররা চেঞ্জ করে দিয়েছিস গাড়িটা বিক্রি পরে গেছি ওদিকে হ্যাঁ সেনডাঙ্গা গেছি এখন সেনডাঙ্গা বেশি দূর না একই দূর আরও কাছে হয়েছে আরও কোচর থেকে আগে এই বাদিকে যেতাম এখন ডান দিকে যাচ্ছি আরও সহজ রাস্তা এক রাস্তা কচুয়ার থেকে ডানাতে ঢুকে যেত হ্যাঁ এর আরও ভালো রাস্তা সুন্দর রাস্তা আরও শর্ট টাইম লাগে কোচর থেকে ঘুরে ধরে 11 মিনিট লাগে বাইকে নর্মাল চালালে। তো বন্ধুরা দেখো এই যে আমাদের বাড়ির পাশে এই যে একটা বাঁশঝাড় দেখেছো বাঁশঝাড় এই দেখো এটা কিন্তু আমাদের বাড়ির সামনে একদম এই বাঁশঝাড়ের পরেই কিন্তু এই যে এখান দিয়ে আমাদের বাউন্ডারি এখান থেকে আমাদের জমি বাড়ির আর ওই যে আমাদের বাড়ি এই বাঁশঝাড় বলে না সবাইকে বাঁশ দিয়ে দিয়েছে এই বাঁশঝাড়টা আমাদের বাড়ির এই লোকেশনটাকে পুরো বাঁশ দিয়ে দিয়েছে মানে এত জঘন্য পুরো মানে ভালো লাগাটা মানে সৌন্দর্যটা যেটা বলে আর কি এই বাঁশঝাড়টাতেই শেষ করে দিয়েছে আর কি ঠিক আছে এর উদ্ধারও করতে পারছে না উদ্ধারও করা যাবে না ওইরকম করেই সারা জীবন থাকতে হবে। তো খাওয়া দাওয়া করেছি আমার 10 মিনিট রেস্টও হলো হাঁটা চলা হলো কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে তো ঘুমানো ঠিক নয়। তো এখন যাব এখন ঘুম দেবো আরও 1-1.5 ঘন্টা ঘুমাবো তাহলে একটুখানি শরীরটা চাঙ্গা হবে। একদিন তোমাদের আমাদের মাঠে নিয়ে যাবো সেই সময়টাও পাচ্ছি না এই যে আমাদের মাঠ আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু বন্ধুরা ঠিক আছে এখন এই মুহূর্তে কথা বলবো না এখন ঘুমাতে হবে বুঝতে পারছো জুতোটা একটু পালিশ করতে হবে রোদ দিয়ে দিয়েছি বাবা ডিম নিয়েছি 6টা এখন বাজে 12টা 12 দুপুর হয়ে গেল রান্না বান্না শেষ সব কিছু গৌরব আবার পরে বাড়িও চলে আসলো এই দেখো এই যে কারেন্টটা চলে গেল বেচারা ঘরে ঢুকলো কারেন্টটাও চলে গেল কি দুঃখ আর ওর বাবা তো এই যে সেই ল্যাদ খাচ্ছে ল্যাদ মানে কি ঘুমাচ্ছে ডাকছি যে 12টা বেজে গেছে এবার ওঠো কিন্তু সে এই যে ওঠো এবার দেরি হয়ে যাবে কিন্তু এখন ডেকে 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 উঠাতে হবে ওঠরে তারপরে রেডি হবে ঠান্ডা জল দেবো 1 বোতল চলে যাবে বাইরে রোদ্দুরটা একটু দেখো তোমরা বাবা খুব গরম লাগছে ভালো লাগছে না এখন ওর বাবা বেরিয়ে গেলে গৌরবের বাবা বেরিয়ে গেলে আমি স্নানে যাব গৌরব যাবে খেয়ে দিয়ে একটু রেস্ট করতে হবে কারণ বলেছি রাত্রে ঘুম হয়নি তাই আর কি সিম্পল সব রান্না বাড়ি করে কমপ্লিট রেস্ট নেব আবার বিকালের জন্য মানে রাত্রের জন্য কিছু রান্না করে দিয়ে গৌরবকে নিয়ে বেরোবো চলো ডাকতে থাকি প্রভুকে দেখি কখন উঠে পড়া কখন শেষ হলো কখন ট্রেনে ছিল শেষ হলো 11টার সময় আর তারপরে ট্রেন তো 11:30টায় বন্ধুরা এখন দেখো এটা পালিশ করছি রাত্রিবেলা বর্ষায় ভিজেছিলাম কয়েকদিন ধরেই ভিজছি বর্ষাতে তো আজকে রোদ্দুর দিয়ে একটু পালিশ করতে হবে কারণ ডিউটির সময় পায়ে তো এই জুতোটাই রাখি আর কি পালিশ টাইশ করে এখনই পালাবো টাইম হয়ে গেছে গৌরব বাড়িতে চলে এসছে খাওয়া দাওয়া করুক ওরা খাওয়া দাওয়া করে ওরাও রেস্ট করুক আবার বিকালবেলা আমরা যাত্রা করুক আর গৌরব বাড়িতে এসে বলছে কি যে 500 টাকার নোটটা কি বন্ধ হতে পারে ও কোথার থেকে শুনেছে নিউজটা আমাকে এসে বললো তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা অরিজিনাল খবরটা তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা কারণ আমার কাছে অনেক টাকা আছে ওই টাকাগুলো তাহলে এখনই চেঞ্জ করতে হবে আমরা হচ্ছে কোটিপতি হ্যাঁ কোটিপতি না কোটিপতি তো অবশ্যই করে আমাদের জানাবে এটা কতটা সত্যি নিউজ কতটা ফেক নিউজ তো ঠিক আছে এখন এই জুতো পালিশ করে সেই জুতোটাই পরে আবার আমি এখন যাব তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে মানে নেক্সট ব্লগে আগামীকাল সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো আর গরম পড়েছে অসম্ভব এখন আমি যাবো আমি বুঝতে পারবো কতটা গরম পড়েছে কতটা আরাম লাগবে আমার বুঝতে পারছি তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো কেমন লাগলো অবশ্যই জানিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তাহলে শেয়ারও করে দিও রাখছি বাই বাই টাটা।